আপনি যে কথা বলেন বলতে কালকে পারমিশন দিতে হবে এত কথা হ্যাঁ তোমাদের সবার পরিচয় দিয়া। আসসালামু আলাইকুম, আমার নাম মারিয়া মুকাদ্দাস মিষ্টি। আমি টাঙ্গাইলের একজন বাসিন্দা এবং টাঙ্গাইলের জেলার যে ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি। তো আমি এখানে আজকে সংবাদ সম্মেলনে আসছি। কালকে যে আমার সহযোদ্ধা ওরা কিছু একটা প্রেস রিলিজ দিয়েছিল যে আওয়ামী লীগ 6 তারিখে যে ভাঙচুরের ব্যাপারে, ওই ব্যাপারটা ওই ইস্যুটা নিয়ে আমাদের টাঙ্গাইলে অনেক কথা হচ্ছে, পক্ষ বিপক্ষ অনেক কিছু হয়ে যাচ্ছে। তো ওইটার একটা খোলাসা করার জন্য আমি আজকে আর কি একটা সংবাদ সম্মেলন করতেছি। তো আমার সহযোদ্ধাদের হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কিনা আমি বলতে পারতেছি না। তারা আমাকে তেমন কিছু জানায়নি যে তারা কালকে বিজ্ঞপ্তি রাখছিল, আমি সেটা জানতাম না। এবং কেন রাখছিল, কি রাখছিল, এগুলো আমার কিছু জানানো হয়নি। তো তাদের পক্ষ থেকে যে কিছু এলিগেশন আছে বা তাদের কিছু ভুল বোঝাবুঝি আছে, ওইগুলো আজকে আমি একদম সবার সামনে আজকে তুলে ধরবো, যেন পরবর্তীতে ওই সেম প্রশ্ন করে আমাকে হেনস্থা না করা হয়। দেখা গেছে যে ফেসবুকে বা কোনো গ্রুপে আমাকে বারবার সেম প্রশ্ন করে এই বিপ্লবের পর 5 তারিখের 5 আগস্টের পর যে অতি উৎসাহিত থাকে কিছু প্রিয় ভাইরা, তারা আমাকে এই ইয়েতে বিভিন্নভাবে কমেন্ট করে, বাজে বাজে কথা বলে যে আমার কোনো ইয়ে আছে কিনা। তো ওই সকল প্রশ্নের জবাব দিতে আমি আজকে সংবাদ সম্মেলনে করতেছি। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আপনার লিখিত কোনো বক্তব্য আছে কিনা সেটা পাঠ করেন। ওদের যে কিছু প্রশ্ন, তার প্রথম প্রশ্ন হচ্ছে আমার ফেসবুক যে আইডি, আমি যে আইডিতে পোস্ট করি, যে আন্দোলন করতেছি যে আইডি থেকে বা পোস্ট করতেছি, কাজ করতেছি সমাজ নিয়ে, ওইটা আমার আসল নামে কিনা, ওইটা কোনো ফেক আইডি কিনা। তো এর জন্য হচ্ছে আমি আমার আইডেন্টি কার্ডটা আমি মনে হয় আমার গ্রামের বাড়িতে নিতে আসছি, এর জন্য আমি পাচ্ছি না। এর জন্য হচ্ছে আমি আমার এই নিয়ে আসছি, আমার পাসপোর্ট নিয়ে আসছি। হ্যাঁ, তো এখানে যোগ করলে দেখতে পাবেন যে এখানে আমার এগুলো আপনি পরে প্রিন্ট অ্যাকাউন্ট খোলা, সেখানেও আপনারা দেখতে পারবেন যে এখানে কি নামে দেওয়া আছে। আমার ফেসবুক আইডিটা মারিয়া মুকাদ্দাস মিষ্টি নামে যে ফেসবুক আইডিটা আছে, ওটা কোনো ফেক আইডি কিনা তার প্রমাণটা। তারপর ওদের আরেকটা প্রশ্ন থাকে যে আমি ছাত্র কিনা, স্টুডেন্ট কিনা। তো আমি আমার সার্টিফিকেট নিয়ে আসছি, যে আমার ডিপ্লোমার সার্টিফিকেটটা, যে আমার আমি কোন সালে আমি ডিপ্লোমা করেছি। তো আমি হচ্ছে 2016 আর 19-এ হচ্ছে আমার ডিপ্লোমা, আর আমার বিএসসি কমপ্লিট হয়েছে, এগ্রিকালচারে আমার বিএসসি সেটা কমপ্লিট হয়েছে 24-এ। এখনও আমি মাস্টার্সের ভর্তি হইনি। আমি আমার একটা সমাজসেবামূলক সংগঠন আছে, যেটা আমি একটা আশ্রম করেছি। এর জন্য হচ্ছে আমি আমার মাস্টার্সটা আমি একটু সামারে করতে চাচ্ছি, উইন্টার সিজনটা পার হলে আমি হচ্ছে মাস্টার্সে ভর্তি হবো। তো তাহলে আমার ছাত্রত্ব আছে কিনা সেটার একটা প্রুফ আমি দিলাম। তাদের আরেকটা এলিগেশন যে আমি হচ্ছে আমার যে সমাজসেবামূলক সংগঠন, এটা নাকি আমি 5 তারিখে বিজয় হওয়ার পর ভাইরাল হওয়ার জন্য আর কি সুবিধা নেওয়ার জন্য, সমন্বয় পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার জন্য নাকি আমি আশ্রম বা সমাজসেবামূলক কাজ করতেছি। তো সেই প্রেক্ষিতে আমি দেখাতে চাই যে 2018 সালে 20 সালে আমার হচ্ছে ট্রেড লাইসেন্স নেওয়া এই পৌরসভা থেকে, যে এটা আমার এখন হচ্ছে আল মুকাদ্দাস ফাউন্ডেশন, যেটা সেটা তখন M3 হিউম্যান ফাউন্ডেশন নিয়ে কাজ করতো। তখন এটা এই বিপ্লবের পর আমি এটার নামটা শুধু চেঞ্জ করছি। আর আমার ট্রেড লাইসেন্স, আমার যে অফিস ভাড়ার যেটা, তারপর হচ্ছে আমার ভিজিটিং কার্ড, ঠিকানা, সব কিছু আমার এতে আছে। তারপর তাদের এলিগেশন ছিল যে আমি মাঝে মধ্যে বলি যে আমি একটা মুক্তিযোদ্ধা। আমি যখন হচ্ছে আন্দোলন করতাম, আমি আন্দোলনের সময় বলতাম যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি কোথার বিরুদ্ধে। তখন আমাকে বলতো যে আপনার বাবা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা, আপনাদের তো কোনো নাই, এটা নিয়ে আমি ফ্রেম দিতে চাচ্ছি। তার হচ্ছে আমি নিয়ে আসি আমার আপুর যে মুক্তিযোদ্ধার সনদ, এটা হচ্ছে আমার আপুর মুক্তিযোদ্ধার সনদের যে ফটোকপি, এটা আমরা বাধাই করে বাড়িতে রাখছি, আমি শুধু ফটোকপিটা নিয়ে আসছি।
এবং মুক্তিযোদ্ধার সমাজের যে সিরিয়াল নং, এখানে তার সিরিয়াল নং আজ আমি আপনাদের সবাইকে একটা করে ফটোকপি দিব। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি দেশের জন্য যুদ্ধ করছেন, কিন্তু তিনি আজ পর্যন্ত ভাতার জন্য অ্যাপ্লাই করে নাই। আমার বাবা কিন্তু মুক্তিযোদ্ধার কোনো ভাতা পান না। তার কথা যে আমি দেশের জন্য যুদ্ধ করছি, আমার ভাতার প্রয়োজন নেই। আমার বাবা এখনো কোনো ভাতার জন্য আজ পর্যন্ত অ্যাপ্লিকেশন করেনি, কিন্তু আমার বাবার যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে এটা আমরা এখনো বাঁধন করে রাখছি এবং অরিজিনাল। এটা মুক্তিযুদ্ধের পরে বিজয় হওয়ার পরে যে সার্টিফিকেট ওইটা না, এটা মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সার্টিফিকেট। তো আমি আমার বাবার কথা মিথ্যা বলে প্রেম নেওয়ার জন্য আমি কখনো এই আন্দোলনে মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করি নাই। এটা আমার এই যে প্রমাণ, যেটা আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি আন্দোলনে ছিলাম। তারপর যে আমার এক ইয়া বলছিল যে মিল্টন সমাদ্দারের মতো নাকি আমি এখন একটা আশ্রম করে বসছি, মিল্টন সমাদ্দারের মতো আমাকে হচ্ছে পুলিশে দিবে। এটা বলছিল আমারই সহযোদ্ধা মনিরুল ইসলাম, মৌলানা ভাসানীতে যে পড়ে, যে আমাকে মিল্টন সমাদ্দারের মতো আমাকে জেলে দিবে, ব্যবস্থা করবে, এই ধরনের কথা সে বলেছিল। তো আমি যে আশ্রমটা আমার এখন আছে সন্তোষ যে কোরাবাড়ি ইউনিয়ন, সেই ইউনিয়নের হচ্ছে যে চেয়ারম্যান, তার কাছ থেকে আমার আশ্রমের বিষয়ে যে একটা লাইসেন্স নেওয়া, আমার ওইটা তো ছিল পৌরসভার লাইসেন্স, ওটার নাম চেঞ্জ করার পরে যে আল মুকাদ্দাস ফাউন্ডেশন সেটার ট্রেড লাইসেন্স। যে ইটা বেগুটা ভাড়া করা হয়েছিল, আমার তো কোনো বেগু উত্তর উদ্যানের ঘোড়ালটা ভাঙা হয়েছিল, বঙ্গবন্ধুর ঘোড়ালটা যে ভাঙা হয়েছিল, তাদেরই ওই বেগু দিয়ে আমাকে সাহায্য করছে। এই তাদেরই বেগু তারা ভাড়া করে দিচ্ছে, তার প্রমাণ আমার কাছে আছে। আমি স্ক্রিনশট রেখে দিচ্ছি যে তারা ফোন নাম্বার দিয়ে ই করছে। এই 6 তারিখে ভাঙার আগে বলছে আপু কি আপনার হ্যান্ড মাইকটা নিয়ে আসেন। আমি আমার হ্যান্ড মাইকটা নিয়ে আসছি। তারপর হচ্ছে ওরা বেকুর দিচ্ছে, যে বেকুর নাম্বারটাও দিচ্ছে, সব কিছু ওরা সব ম্যানেজ করে দিচ্ছে, বেকুর ম্যানেজ করে দেওয়া। এবং কি যে কার বাড়ি ভাঙা, শুধু ওরা বলছে যে আমরা শুধু অফিস ভাঙার তারে ছিলাম না, আমরা যখন সবাই একত্রে পুরোদ্যান শহীদ মিনারে আসি, তখন তারা বলছিল যে আপু তাহলে কি কি আমরা কার্যক্রম কোথা থেকে শুরু করবো। আমি বলছি যে আওয়ামী লীগের অফিস দিয়ে আমরা শুরু করবো, আর টাঙ্গাইল শহরে যতগুলো তাদের শেখ পরিবারের গোড়াল আছে ওইগুলো ভাঙবো। তারপর হচ্ছে আমরা আওয়ামী লীগের বাড়ি ভাঙবো। পরে বলছে ঠিক আছে, তাহলে আমরা অগ্নি সংযোগ করবো না, আমরা কোনো লুটপাট করবো না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না, আমরা শুধু ওগুলো ভেঙে একটা প্রতিবাদ জানাবো, একটা ভয় দেখাবো যে তারা যেন আর এই যে কিছুদিন পর পর যে আওয়ামী লীগের সন্ত্রাসগুলা মিছিল করে, পুষ্প অর্পণ করে, এগুলো যেন না করতে পারে, এই ভয় দেখানোর জন্য এবং প্রশাসনকে জাগ্রত করার জন্য যে আওয়ামী লীগকে কেন ধরা হচ্ছে না, নিষিদ্ধ ছাত্রলীগ কেন ফলে ঘুরতেছে, তাদেরকে কেন ধরতেছে না, তারই প্রতিবাদে আমরা হচ্ছে একটু ভয় ভীতি তাদের মধ্যে দেখানোর জন্য আমরা এই পদক্ষেপটা আমরা সবাই বেড়ে দিচ্ছি। সেটা শহীদ মিনারে আলামিন, মনিরুল, সিয়াম, ফরাস, তারপর যারা আরও কালকে প্রেস ব্রিফিং করছে যে সেখানে আরও যারা ছিল, আরেকটা সিয়াম ছিল, তারপর হচ্ছে মাহি নামের ছেলেটা ছিল, ওদের আপনারা এই যে ওই দিনকার যে 6 তারিখের যে ভাঙচুরের সময় যে ভিডিও ফুটেজ ওখানে দেখতে পারবেন যে কারা কারা ছিল ওখানে। তারা প্রেস বিজ্ঞপ্তিও দিচ্ছে অনেকে, তারা যদি আজকে অস্বীকার করে যে তারা তখন ছিল না তাহলে সেটা ভুল হবে। তারা সব কিছু জানতো এবং আমি কারণবশত আমি দেখাতে পারতেছি না পুরোটাই যে কার কার লিস্টটা করা হয়েছে। তবে ওই দিন যে ইয়েতে লিস্ট করা হয়েছিল যে কার কার বাড়ি ভাঙা হবে, কি মোরাল ভাঙা হবে, এই লিস্টটা আলামিন নিজে করে দিছিল, বেকু ভাড়া করে দিছে ওরা, লিস্ট করে দিছে ওরা। এবং কি আমি বেকু নিয়ে যাওয়ার আগেই ওরা 15-20 জন আলামিনের লোক 15-20 জন আগে মিছিল দিয়ে হচ্ছে ওই আওয়ামী লীগের অফিস ভাঙচুর করছে তখন ও, এবং স্লোগানও দিছে। তারপর ওরা, আমি তো তখন বেকুর উপরে ছিলাম, আমি তো এত মানুষের ভিড়ে তো আর দেখতে পারতেছি না যে কে আছে না কে চলে গেছে। তখন ওরাও, আমরা যখন ফারুকের বাসা ভাঙতে যে আওয়ামী লীগের নেতা যে ফারুকের বাসার দিকে যাই যে আমরা ওটা ভাঙবো, তখন শুরু করছিল যে আপু আগে কি মোরাল ভাঙবেন নাকি আগে হচ্ছে বাড়ি। ওরা বলছে তার আগে যেহেতু এদিকে আসছি আগে ওই দিক দিয়ে বাড়ি ভেঙে তারপর হচ্ছে ওই দিক দিয়ে মোরাল ভাঙতে যাবো আবার পরে বলি ঠিক আছে। এই বলে ওরা পিছন দিকে কেটে বসতে, আমি আর জানি না।
তো আমি তো গেছি ফারুকের বাসা ভাঙতে, কিন্তু আমাদের আরো সহযোগিতা যারা আছে তাদের নিয়ে। তখন যাওয়ার পরে দেখি যে যাওয়ার রাস্তায় দেখি যে ওখানে অলরেডি আগুন লেগে আছে, লুটপাট হয়ে গেছে, যা সম্পূর্ণ ভিডিও করা, এবং আমি ফেসবুক লাইভেও করছি। যদি আমাদের লুটপাট বা অগ্নি সংযোগ করার ইচ্ছে থাকতো তাহলে আমরা চুরি করে করতাম, চুপে চাপে করতাম। এইভাবে ফেসবুক লাইভে এসে মানুষকে জানান দিয়ে যে আমরা ভাঙতে যাচ্ছি করতাম না। আমরা লুটপাট আমরা করি না। হ্যাঁ, আমরা ভাঙতে গেছি, এটা আমি সব সাহস নিয়ে বলবো। অবশ্যই আমি আওয়ামী লীগের বাড়ি ভাঙতে গেছি, আমরা সবাই গেছি, যারা গেছি গর্বিত সাহিত্য বলছি যে হ্যাঁ আমরা আওয়ামী লীগের বাসা ভাঙতে গেছি, কিন্তু আমরা কোনো লুটপাট বা আগুন যে লাগানোটা ওইটা আমরা করি নাই। আমরা যাওয়ার আগে, আমাদের বেগুটা যাওয়ার আগে দেখি যে ওখানে আগুন জ্বলতেছে। তারপর আমি বারবার সবাই সতর্ক করছি যে কেউ অগ্নি সংযোগ করবে না, তার কারণ এতে আশেপাশে প্রতিবেশীদের অসুবিধা হবে। ওরা বলছে যে আশেপাশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আশেপাশের মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। সেটা যে ফায়ার সার্ভিসের একটা সাক্ষাৎকার ছিল, সেটাতে আপনারা দেখতে পারবেন যে ওখানে কোনো লোকও ছিল না, আটকাও করেনি, এবং কি তারা কোনো আশেপাশে কোনো লোক ক্ষতিগ্রস্ত হয়নি। এবং এই ফায়ার সার্ভিসকে আমি আমার অভিযানে ভাঙাচোরা বন্ধ রেখে এই ফায়ার সার্ভিসের অফিসে আমি 2 বার গেছি। তারা ভয় পাচ্ছিল, আসতে চাচ্ছিল না। তারপর আমি ক্যাপ্টেন রেদওয়ানকে ফোন দিয়েছি যে আমরা তো এই ভাঙাচোরার কর্মসূচি গিয়েছিলাম, কিন্তু তারা তো যেতে চাচ্ছে না, ভয় পাচ্ছে, বলতেছে প্রশাসন ছাড়া তারা এই ফায়ার সার্ভিস আগুন নিভাতে যাবে না। সেই আগুন নিভাতে প্রায় 2 ঘন্টা পর তারা গেছে। বারবার কল করার পরেও তারা বলতেছে না আমরা ভয় পাচ্ছি, আমরা যাবো না। তারপর আমি ওসি যে আমাদের টাঙ্গাইল সদর থানার ওসি, ওনাকে ফোন দিচ্ছি যে ভাইয়া এরকম তো আগুন লাগছে, তো বাহিরে যদি আশেপাশে ছড়িয়ে যায় তাহলে ব্যাপারটা খারাপ হবে, তো এখন এটা একটু আপনারা না গেলে ওরা ফায়ার সার্ভিস যাবে না। তখন তদন্ত ওসি বলতেছে যে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। আবার আমি ফায়ার সার্ভিসের দিয়ে গেছি, একবার গেছিলাম, আগুন নিভাতে চাইলাম না, আর আগুনটা নিভেছি আমি ফায়ার সার্ভিস নিয়ে যাই এবং পুলিশ প্রশাসনকে বলে তাদেরকে নিয়ে গেছি যেন মানুষের ক্ষয়ক্ষতি না হয়। বা লুটপাটের জন্য না, লুটপাট করতে হচ্ছে আশেপাশেরই সাধারণ জনগণ। তবে যে এলিগেশন আমাদের কাছে আসছে যে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাহলে বলবো যে এই যে ভাঙচুর করার জন্য আমি কোনোভাবেই লজ্জিত না, বা আমার সহযোদ্ধারাও লজ্জিত না। আওয়ামী লীগের বাড়ির প্রত্যেকটা ইটের উপর হক আছে আমাদের সাধারণ জনগণের। আমরা পরে ঐক্যমত হয়েছি যে আমরা এখন আর ভাঙচুর করবো না, ভাঙচুর না করে তাদের যে ইটা ভবনগুলো এগুলো আমাদের দেশ ও সমাজের কাজে লাগানো যায় কিনা এটা নিয়ে তাদের সাথে আমাদের কথা বলতে হবে। কালকে যারা প্রেস ব্রিফিং করছে ওদের সাথেই আলামিন, মনিরুল, তারপরে সিয়াম, তারপর যারা আরো ছিল নবাব হাত, সবাই বলছিল যে ভাঙাভাঙির এখন আর দরকার নাই, তাহলে এটা করেন কি অন্য কোনো কাজে লাগানো যায় কিনা। ওদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে বারবার বলছে যে না ভেঙে অন্য কোনো কাজে লাগানো যায়। সবাই জড়িত ছিল এবং আলামিন, মনিরুল যে প্রধান এখানে প্রেস ক্লাব করেছিল যে ওরা ভাঙচুরের ব্যাপারে জানে না কিছু না, কিন্তু ওরা নিজেরা দাঁড়িয়ে থেকে ওই দিন শহীদ মিনারের তালিকা করে দিয়েছিল কি কি ভাঙা হবে এবং চেক করা। সবাই তারা যেহেতু আমাদের বিরুদ্ধে প্রেস ক্লাব করছে যে কি আমি কোনো ছাত্র প্রতিনিধি না, এবং আমি যদি ছাত্র প্রতিনিধি না হই তাহলে তাদের যে স্থগিত যে কমিটি সেখানে আমার সংগঠক হিসেবে কিভাবে আমাকে রাখছে। ওখানে দেখবেন যে স্থগিত যে কমিটি ছিল সেখানে সংগঠক হিসেবে আমাকে রাখছে। এর পরে আমি যে তাদেরকে বলছি যে এই আমরা মানি না, এবং আরো সহযোদ্ধারা এই কমিটি মানে নাই। তারপর সেটা নিয়ে একটা নিউজ হয়েছে ডেইলি ক্যাম্পাস থেকে, সেটা আমার নামেই নিউজ হয়েছে যে আমরা এটা প্রতিবাদ জানাইছি, প্রেস বিজ্ঞপ্তি ডাকতে চাইছিলাম, এর জন্য স্থগিত হয়েছে। তাহলে যদি আমি ছাত্র প্রতিনিধি নাই হই তাহলে তাদের স্থগিত কমিটি যে ছিল সেখানে আমার কিভাবে নাম আসছে, আমি একটি বিষয় জানি, আপনি কিছুক্ষণ আগে যে বলে গেলেন যে প্ল্যান হয়েছে প্ল্যান করে যে লিস্টটা যেভাবে 4 আগস্ট যেভাবে হয়েছিল যে টিয়ারশেল গুলির জন্য যে আমরা পিছন থেকে যেমন সমন্বয়করা এখন যারা কালকে প্রেস বিজ্ঞপ্তিতে যারা উপস্থিত ছিল 4 তারিখে ঠিক এভাবেই তারা পালায়ন করছিল। এখন তো তারা ঠিকই সমন্বয়ক হিসেবে দাবি করে,
ওরা কি করে যে আন্দোলন আচ্ছা সুন্দরভাবে স্লোগান দিয়ে আন্দোলন শুরু করে দিয়ে পিছন থেকে টুস করে কেটে পড়ে যেন ওদের কোনো জীবনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। 4 তারিখে ঠিক ওইভাবেই ওরা পলায়ন করছিল, যে আন্দোলনটা আমরা মৃত্যু ভয় না করে আমরা এগিয়ে গেছি, যে মরলে মরবো বাঁচতে বাঁচবো তবুও আমরা এই দেশকে স্বাধীন করে থাকবো। ওদের মধ্যে আছে যে মব জাস্টিস, যে আওয়ামী লীগের বাসা ভাঙাকে যারা মব জাস্টিস যারা বলতেছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামী লীগের বাসা ভাঙা কখনোই মব জাস্টিস না, সেটা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে একটা স্বৈরাচার, একটা জালেমের হাত ভেঙে দেওয়াকে মব জাস্টিস বলে না। জালেমের কোনো কিছু করাকে মব জাস্টিস বলা যাবে না। আমরা 6 মাস অপেক্ষা করেছি, যে কাজটা আমাদের 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 10 তারিখের মধ্যে করা উচিত ছিল, আগস্টে 24শে আগস্টের, কিন্তু আমরা হচ্ছে সেই কাজটা আমাদের এখন করতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ পুলিশ প্রশাসন এবং যে দায়িত্বরত যারা আছে তারা এই কোনো না করতে পারছে, এই হত্যার বিচার না, আসামিদের ধরতে পারতেছে না, আমাদের টাঙ্গাইলে শান্তি ফিরিয়ে আনতে পারতেছে না বাংলাদেশে। এর জন্য এটা যা ঘটছে ভাঙাভাঙি, এটা হচ্ছে ছাত্র এবং জনতার হচ্ছে যে একটা ক্ষোভ, যে আমরা বিচারও পেলাম না, কিছুই পেলাম না, এখন আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে, সেটার একটা ভয় ভীতি দেখানোর জন্য যে আমাদের ভিতরে যে একটা ক্ষোভ, একটা ওইটার বহিঃপ্রকাশ হচ্ছে এই ভাঙচুর। এটা মব জাস্টিস না। এই শুনেন সংক্ষিপ্ত করে না যাচ্ছে সচেতন বুঝতে পারছি, এত ধন্যবাদ দিয়ে শেষ করে দেন। একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন করে দাও বলতে সংক্ষিপ্ত করার। যখন একটা ভাঙচুর হয়, একটা আন্দোলন হয়, তখন ওখানে শত শত জনতার ভিড় হয়ে যায়, তখন এই শত শত জনতাকে 1 জন বা 2 জন বা 10 জন মানুষ থামানোর কোনো শক্তি থাকে না, কারণ কে কোথা দিয়ে। তারপরেও ওখানে কিছু সুবিধাবাদী লোক ছিল যারা হচ্ছে চেষ্টায় ছিল যে আমাদেরকে কালারিং করার জন্য। আমরা কখনো লুটপাট করতে যাইনি, আমরা গেছি হচ্ছে ভাঙচুর করতে, ভয় দেখাতে। কিন্তু যারা আশেপাশের লোক যারা হচ্ছে সুবিধা বা কিছু টোকায় আছে, এবং কি আওয়ামী লীগেরও কিছু ভিডিও ফুটেজে যেটা দেখছি যে কিছু আওয়ামী লীগের বি টিমও সুবিধা নিতে হচ্ছে সেই লুটপাটে আর কি গেছে। আমরা লুটপাট করতে চাইনি, আমাদের লুটপাটের এই দায়ভারটা আমাদের না। আর যদি এখন মানবিক দৃষ্টিতে যদি বলে থাকি, যদি লুটপাট করে থাকে সাধারণ জনগণ, তাহলে সেই সাধারণ জনগণের হক আছে, প্রত্যেকটা আওয়ামী লীগের বাড়ির প্রত্যেকটা ইটার প্রতি তাদের হক আছে। তারা যে এই 17 বছরে তাদেরকে যে এই যে ট্যাক্স তাদেরকে যে নির্যাতন করে গেছে, তাদেরটা খেয়ে লুটপাট করে নিছে, তার মানে 1000%-এর 1%ও এই জনগণ কিছু নিতে লুটপাট করতে পারবে। লুটপাট কাদেরটা করছে এটা দেখতে হবে, কোনো সাধারণ মানুষের বাড়িতে নাকি এই সন্ত্রাস বাহিনী, এই ফেরাউন বাহিনী, এই আওয়ামী লীগ, এই স্বৈরাচার বাহিনীর লুটপাট করছে। এই 4টা মনে হয়। আমরা বুঝতে পারছি, এত ধন্যবাদ দিয়ে শেষ করে দেন। ভালো লাগবে না? এই শর্ট করে ভালো লাগবে না। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বলতে চাচ্ছি যে আমার যে শেষ বক্তব্য, যে আমি একজন ছাত্র প্রতিনিধি এবং আমার যে পরিচয় আমি ক্লিয়ার করলাম। এখন আর হচ্ছে টাঙ্গাইলে যে ভাঙচুর হয়েছে, তারা যদি তার দায়ভার মানে জানের ভয়ে যদি তারা দায়ভার এড়িয়ে যায় যে না আমরা ভয় পাচ্ছি বা এই ধরনের তাদের কিছু, আমি তাতে কোনো আমার সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবেও না, আমি যেহেতু ছাত্র প্রতিনিধি, ওই ছাত্র প্রতিনিধির পরিচয়ে এই দায়ভার যদি শুধু আমার উপরে দিতে চাই, আমি আমার সহযোদ্ধাদের নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমি এতে গর্বিত, এটা আমার কোনো আপত্তি নাই। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।